নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ডিম কষা বা এগ কারি। চলুন দেখিয়ে নেওয়া যাক কী করে নিচ্ছি আমি এই ডিমের কষা বা এগ কারি। একটু সামান্য টুইস্ট দিয়ে এই এগ কারি আমি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন দেখিয়ে নেওয়া যাক। এগ কারি বানানোর জন্য আমার সবথেকে প্রথমে দরকার ডিম। আমি এখানে 5টা মতন ডিম নিয়েছি, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে চিড়ে নিচ্ছি যাতে আমার মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আলুগুলোকে আমি একটুখানি বয়েল করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ডিম আর আলুগুলোর মধ্যে। এতে যেমন ফ্লেভারটা আসবে, টেস্টটা আসবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, বেশ কালারটা সুন্দর আসবে। দেখুন আমি ভালো করে ডিমের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে করলে খুব টেস্টটা ভালো লাগে আর একটু আলাদাভাবে হয়। সব ডিমের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়েছি আর আলুগুলোর মধ্যেও ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য জাস্ট ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিলে পরে এগ কারির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আপনারা অনেকেই হয়তো অনেকভাবে এগ কারি করে থাকেন, কিন্তু একবার এইভাবে করে দেখুন, স্বাদটা হবে দ্বিগুণ। দেখুন ভালো করে উল্টে পাল্টে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এই একই তেলে আমি কিন্তু এবার ডিমগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবেন না, তাহলে ডিমের যে বাইরের অংশটা এটা খুব শক্ত হয়ে যায় আর ভালো লাগে না। একটু হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লাল করে ভেজেছি, আমি ভেজে তুলে রাখছি। এবার আমি তেলে একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। যখন একটুখানি সুন্দর ঘ্রাণ আসবে তখন এখানে আমি অ্যাড করে দেবো আমার চপ করে রাখা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেশ ছোটো ছোটো টুকরো কেটেছি। এখানে আমি 4টে মতন পেঁয়াজ দিয়েছি। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করছি। আর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে এবার আমি একটু কষে নেব। ততক্ষণ কষতে হবে যতক্ষণ না আমার পেঁয়াজ আদা রসুনের কাঁচা ভাবের গন্ধটা চলে যাচ্ছে। আমি একটু ডিম কারিটা একটু টুইস্ট দিয়ে করেছি, কি টুইস্ট সেটা আপনাদের পরে বলছি। এবার আমি এখানে মশলা অ্যাড করছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দিলে পরে ডিমের কারি টেস্টটা কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মশলাগুলো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটুখানি জল অ্যাড করব যাতে মশলাগুলো একটু পুড়ে না যায়। আপনারা চাইলে মশলাগুলো জলে গুলেও অ্যাড করে দিতে পারেন। দেখুন হালকা একটু জল দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ একটু কাঁচা ঘন্টর ভাবটা থাকে। ততক্ষণ আমি কষাচ্ছি, তারপর চলে গেলে আমি এখানে অ্যাড করে দেব টমেটো সস। এখানে কিন্তু আমি 2 চামচ টমেটো সস অ্যাড করছি, এটা আমার হোমমেড টমেটো সস। আপনারা যদি এই রেসিপিটা জানতে চান আমি এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক। দেখুন একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই টমেটো সসটা দেওয়ার জন্য
এগ কারির টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট আসবে। এটি একটা টুইস্ট আমার রান্নায়। আমি এখানে কোনো টমেটো ইউজ করিনি। এবার আমি আলুগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে, এখানে আমি অ্যাড করে দেবো গরম জল। গরম জলটা অ্যাড করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে কুক করবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ আমার আলুটা সেদ্ধ হচ্ছে। দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুর জন্য। দেখুন এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে এসছে, গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসছে। এই স্টেজে আমি এখানে ডিমগুলোকে অ্যাড করে দেবো। যেহেতু এটা ডিম কষা, আমি কিন্তু এটা কর্মেশ মাখা ঝোলটা রাখবো। আপনারা যদি ডিমের ঝোল করতে চান তাহলে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারেন। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডিমটার সাথে দিয়ে একটু আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, একটু কিছুক্ষণ রাখবো যাতে ভালোভাবে গ্রেভিটা ডিমের মধ্যে ফ্লেভারটা ঢুকে যায় মশলাগুলো। কিছুক্ষণ পর ফিরে আসছে। আমার এগ কারিটা একদম রেডি হয়ে এসছে। দেখুন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গে জমে যাবে জাস্ট এই এগ কারি রেসিপি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমেই আপনারা পেয়ে যান। আর আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ পাচ্ছি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনার জন্য ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।